দিনটি ছিল প্রচন্ড শীতের একটি দিন, চারদিকে ঘন কুয়াশা, সুন্দর একটি শীতের সকাল। দিনটি ছিল যেহেতু শুক্রবার, তো শুক্রবার দিনটা আমার সবসময় ভালো। সকালে উঠেই ডিম সিদ্ধ দিয়ে দিলাম, সাথে বসিয়ে দিলাম চা। চা হয়ে গেল, তারপরে বারান্দায় বসে বসে শীত উপভোগ করতে করতে একটু চা খেয়ে নিলাম। এরপরে ডিম সিদ্ধটা খেয়ে, সচরাচর সকালে তেমন একটা নাস্তা করি না, হালকা পাতলাই করি। এরপরেই দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিলাম। হাজবেন্ড সেদিন সকালে খুব সুন্দর একটা লাউ এনেছিল, ভাবলাম যে তাজা তাজা রান্না করি, তাই আমি লাউটা কেটে প্রসেস করে নিচ্ছিলাম। লাউ কাটা শেষ করেই রান্না বসিয়ে দিলাম। লাউটা এতটাই চমৎকার ছিল যে আমি বেসিক ভাবে রান্না করেই খুব মজা হয়েছিল। তো রান্না বান্না শেষ করেই দেখলাম যে সুন্দর রোদ উঠে গিয়ে, যেহেতু শুক্রবার হাজবেন্ড বাসায়, আবার রোদ উঠে গিয়েছে, তাই ভাবলাম যে একটু বের হয়ে ঘুরে। তাড়াতাড়ি করে লাঞ্চ শেষ করেই আমরা বেরিয়ে পড়ি ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে। আমরা যেই প্রথমে ফুচকা খেয়ে, কারণ ফুচকা দেখলে লোভ সামলানো খুব কঠিন। এরপরেই আমরা কার্জন হলের উদ্দেশ্যে রওনা হই। কার্জন হলে যেই আমার হাজবেন্ড আমাকে একটা গোলাপ ফুল কিনে দিয়েছিল, ওইটাকে নিয়ে আমি একটু ঢং ঢং করছিলাম। এরপরে খানিক সময় একটু ঘোরাঘুরি করলাম, একটু বসলাম। তারপরে আমরা একটা শর্মা খেলাম, এরপর একটা চা খেলাম, দেন বাসায় চলে আসলাম।